আমার আর কোনো চিন্তা নাই, এইবার হবে। এই তুই চুপ করবি না, তোর বিয়ে না পড়িলে বাড়ি চলে যাবো। ঠিক আছে ভাই। বিয়ে পড়ানোর জন্য ডাকছে, আপনারা তাড়াতাড়ি আসেন। এইবার বিয়ে পড়াবে? এই চলে যাচ্ছি যে, অজু করতে হবে না? কি করলে অজু করতে হয়? ঠিক আছে তাহলে আমি অজু করে আসছি। কি ব্যাপার, তোমার পায়ের মোজা ভিজা কেনে? অজু করেছি যে। কেনে মোজা খুলে অজু করনি? মুজা পরা অভ্যাস নাই তো, তাই বিয়ের কথা শুনে তাড়াতাড়ি উজু করে চলে এসছি। আমার পায়ে মোজা আছে কিনা তা আইডিয়া পাইনি। ও বড় অন্যায় হয়ে গেছে, বসো বাপ বসো। আজলামপুর নিবাসী আজিজ শেখের কন্যা মুসাম্মদ ঝাবনি খাতুন তোমাকে 10,001 টাকা দিনমোহরের পরিবর্তে বিবাহ করতে রাজি আছে। তুমি রাজি? এইভাবে রাজি বললে তো হবে না, বলো আলহামদুলিল্লাহ কবুল করিলাম। ঠিক আছে কবুল করিলাম, আর কি বুঝতে হবে? আবার বলো আলহামদুলিল্লাহ কবুল করিলাম। কবুল করিলাম। মৌলানা সাহেব বিবাহ তো হয়ে গেল, বউ আবার কখন দেবে? এসব পাগল ছাগলের সাথে বিদায় কে? তুমি এখন ওঠো তো, ঠিক টাইমে বউ পেয়ে যাবা। এই তোমরা দুটি দাঁড়াও তো, আমার বড় গরমে ঘেমে গেল। নতুন জামা এখানে খাসা করে বেড়াছে, দেখ না তোর মুখ। এই বুড়ি এইদিকে আয়। বাপ এতদিন ছিল আমার, আজকে সব দায় দায়িত্ব তোমার। আমার লাতনির ভুল টুটি হলে মেনে চলে লিও। কাশি কেন এরকম করছে? আমার তো সহ্য হচ্ছে না। আব্বা ও আব্বা, কি হলো মা, ডাকছো কেন? এলো আমার হাতও চাটছে না। আর কি হবে, হাসতে দেখো, আমি আর ভাত খাবো না। এই ছেলে তুমি পাগলের মতো হাসছো কেন? কি হয়েছে? আব্বা আমি সাথে আসছিনি, আমার আসল আব্বা আমার বিয়ে দিতে চাইছিল না, অনেক হুকুম টুকুম শুনি তারপরে বিয়ে করেছি। এখন বউ আমার হাতে, তার লেগে আনন্দে আসছি।